নমস্কার বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি একটা নতুন একটি ব্লগ, নতুন একটি জায়গার আহ, দেখবো বলে, দেখাবো বলে তোমাদের উদ্দেশ্যে আজকে আমি উপস্থিত হলাম। পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার ওয়াইফ, সঙ্গে আমার ছেলে, 6 মাস বয়স, আর মেয়ে পিছনে আছে, আসবে। তো আমরা এখন ঘাটশিলার সাইট সিনগুলো করবো। তো আমরা আজকে, এই যে আমার মেয়ে চলে এসছে। অটোকে আমরা বলে রেখেছিলাম আমরা অটো করে সাইট সিনগুলো করব, অটো আসেনি, তাই আমরা একটু হোটেলের বাগানটাতে একটু ভিডিও করে নিচ্ছি। তো আমাদের মুক্তার ভাই আসবে অটোতে। আহ, পরিচয় করিয়ে দিচ্ছি মুক্তার ভাইয়ের সঙ্গে। তো এই হচ্ছে মুক্তার সিং, মুক্তার ভাই। তো এনাকে হয়তো তোমরা ইউটিউব বা ফেসবুকে আগে দেখেছো। ইনি হচ্ছেন ঘাটশিলার ফেমাস, মানে ভাইরাল বলতে পারো, গাইড কাম অটো দাদা, অটো চালায়। তো প্রচন্ড সুন্দর গাইড করে দেবে। আমি মুক্তার ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ ঘাটশিলায় আসতে চাও, এনার সঙ্গে আসবে। আর ভিডিও তো তোমরা দেখতেই পাবে উনি কত সুন্দর করে প্রত্যেকটা জায়গার আহ, বর্ণনা দিচ্ছেন। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা আসতে চাইছো পারলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। খুবই সুন্দর, মানে গাইড কাম ড্রাইভার বলতে যাকে বোঝায় আর কি। প্রত্যেকটা ইনফরমেশন এত সঠিক এবং ডিটেলসে সমস্ত কিছু দিয়ে দেবে। তো এই হচ্ছে মুক্তার ভাই। তো আমরা এখন মুক্তার ভাইয়ের মুখ থেকে শুনবো আমরা আজকে কোথায় কোথায় ভিজিট করছি। হ্যাঁ বলুন। ঘাটশিলা আগে বেঙ্গলে ছিল মেদিনীপুর ডিস্ট্রিক্টে। আচ্ছা, 1950-এ ডক্টর বিধান চন্দ্র রায় এটা ডিভাইড করলো। ওই যে পুরুলিয়া আর সাঁওতালদিটা দিল আর এটা ছেড়ে দিল। হয়তো পলিটিক্যাল প্রেসারে এরকম করেছিলেন, কিন্তু আমি আজকে দেখাবো আপনাকে উনি খুব ভুল কাজ করেছিলেন। যত খনিজ সম্পদ আছে সব এখানে রয়ে গেল। আজকে দেখাবো আপনাকে, যেমন এইখানে একটা ফ্যাক্টরি রয়েছে, হিন্দুস্তান কপার লিমিটেড, ইন্ডিয়ান কপার কমপ্লেক্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজেস। ওখানে একটা পাথরে 11টা ধাতু বার হয়। সর্বপ্রথম 24 ক্যারেটের সোনা, চাঁদি, তাঁবা, সালফিউরিক, জিঙ্ক সালফেট, ইউরেনিয়াম, অক্সিজেন, ক্যাথোড, অ্যানোড, নিকেল সালফেট, 11টা ধাতু বার হয়। তারপরে স্যার আজকে আপনাকে আমি দেখাবো এখানে ওয়ার্ল্ডে সেকেন্ড ইউরেনিয়াম পাওয়া যায়। ওখানে নিয়ে যাবো আপনাকে। ইউরেনিয়াম, যেতে অণুবম, পরমাণু বম তৈরি হয়। এপিজে আব্দুল কালাম যখন রাষ্ট্রপতি হয়েছিলেন স্যার, উনি এখানে এসেছিলেন ওই জাদুঘরাকে। ওনাকে ওই জায়গাটা খুব ভালো লাগছে, কেন আসলে ওই নিয়ে খেলা করতেন তো, ওই জন্য ওনাকে খুব ভালো লাগতো। ফার্স্ট আমরা কোথায় যাবো? আমরা এখন যাচ্ছি, আর প্রথমে যাব রামকৃষ্ণ মঠ। আপনাদের এখানে বেলুর মাঠ রয়েছে তো? হ্যাঁ, বেলুর মাঠের শাখা কেন্দ্র রামকৃষ্ণ মঠ। এখানে আপনি ওখান থেকে যদি আপনি মানে লেখিয়ে নিয়ে আসতে পারেন, আপনাকে এখানে থাকা খাওয়া সব 500 টাকা পার পার্সন। আচ্ছা, 4 টাইম ফুডিং আর স্টে। তারপরে স্যার সব জায়গার এক একটা খাবার বিখ্যাত জিনিস হয়, যেমন পুরুলিয়া গেলে ভাবরা ভাজা, বাঁকুড়া গেলে লবঙ্গ লবণিকা, উড়িষ্যা গেলে ছেনাপুরা। এখানে হচ্ছে কালাকাঁদ। আপনি আজ পর্যন্ত হোয়াইট কালাকাঁদ খেয়েছেন কিংবা ক্রিম টাইপের কালাকাঁদ খেয়েছেন? এটা যে কালাকাঁদ এখানে যে দেওয়া যায়, ওটা হচ্ছে একবারে ক্যাডবেরি চকলেটের মতো। আচ্ছা, যদি ক্যাডবেরি ইয়েতে রেপারে যদি আপনি ওটাকে মুড়ে দিয়ে দিন, ও লোক ভাববে এটা ক্যাডবেরি চকলেট। হ্যাঁ, এটা আপনি উইদাউট ফ্রিজ 10 দিন 15 দিন রেখে দিন, কিচ্ছু হবে না। সেটা যদি নিতে চান তাহলে আজকে সকালে অর্ডার দিলে সন্ধ্যাবেলা পাবেন, তাহলে পাবেন। এটা এখানে ফেমাস। হ্যাঁ, এখানে ফেমাস, এবং এখান থেকে লোক নিয়ে যায়। আচ্ছা, কলকাতা নিয়ে যায়। রাত্রে আমরা এই রাস্তায় ফিরবো তো? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলা আমরা না, এটা হাইওয়েতে। আচ্ছা, তাহলে অর্ডারটা কিভাবে দেবো? এখানে দিলে আবার রাত্রে আসতে হবে? হ্যাঁ, আমি তো এসে কালেক্ট করে নিয়ে যাবো। আপনি দেখে নিন, এখন তৈরি হবে।
কত লোকের 50-60 খানা মোষ আছে, এক ট্রাকও দুধ বিক্রি করে না, সব ওই যে কালাকান বানায়। হ্যাঁ, উড়িষ্যার যে খাবারটা বলছিলেন ওই খাবারটা ছানাপোড়াটা গিয়ে খেয়েছি আমি। যখন গেছিলাম গত বছর এই সময় গেছিলাম। হ্যাঁ, ওখানের এটা লোকাল ফুড, খুব ফেমাস। বিড়ি বড়া বলে কিছু একটা আছে, ওইটা খেয়েছিলাম। বিড়ি বড়া যে আছে না স্যার, অ্যাকচুয়ালি ওটা সাউথ ইন্ডিয়ান ফুড। হ্যাঁ, ইডলির সঙ্গে দেয়। শ্রী গণেশ কালাকান্দ, এটা হচ্ছে ফেমাস এখানকার। ओहो, पहले लिखाया है ना? नहीं नहीं, हम तो आगे इन लोग को फ्रेश है। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, ঘাটশিলায়। কলকাতা থেকে বুকিং করে এলে এই জায়গাটায় মনে মনে 500 টাকা করে থাকা খাওয়া পার হেড। এটা আমাদের মুক্তার ভাই বললেন। श्री रामकृष्ण मठ दर्शन का समय विजिटिंग आवर। रामकृष्ण मठ घाटशिला, स्वामी विवेकानंद मेडिकल सेंटर बालाय। सुंदर एक फुलेर बागान। তো এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি। উনি অপর স্ত্রী ছিলেন রমা দেবী। তো এটা হচ্ছে গৌরী কুঞ্জ। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ বয়সেই এখানেই এই বাড়িতেই মারা যান। এটা প্রথম বা বড় স্ত্রী যিনি ছিলেন গৌরী দেবী, তার নামে এই বাড়িটি গৌরী কুঞ্জ। আমাদের ভাগ্য খারাপ, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, গেট বন্ধ। And this statue, god of Adivasi and second freedom fighter of Jharkhand, Birsa Munda, एक छोटाও নিতে পারেন স্যার, Birsa Munda। सिद्धू कानू, सामने पहाड़ का देखो, पहाड़ी যাচ্ছে, পাহাড়টা দেখতেই পাহাড়। মেঘলা মেঘলা করে রয়েছে বৃষ্টি। সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নাম কি করে হলো? এখানে সোনা পাওয়া যায়। কি প্রসেসিং এ সোনাটা পাওয়া যায়? ওই যে দুটো টাওয়ার দেখছেন, ওইখানেই পাওয়া যায় সোনাটা। আসলে ওই মাইন্স থেকে বড় বড় ওর নিয়ে আসে, পাথর। ওটা তো এমনি দেওয়া যাবে না, ওটা ওইখানে ওই ডাস্ট করা হয়, ক্রেশিং করা হয়, ডাস্ট করা হয়। তো এমনি শুধু ডাস্ট করলে ছিটকে যাবে, জল দিয়ে ডাস্ট করে।
তো জল কখন কম হয়ে যায় কখন বেশি, যখন জল বেশি হয়ে যাচ্ছে ওটা দিয়ে এসে ওখানে পড়ছে। তো ওই জেলে যে মহিলারা আছে ওইটাকে মাটিটাকে তুলে জলের মধ্যে ডুবে আর এটা ধুয়ে 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 সোনাটা বের দুটো 2:30টা পর্যন্ত দেখা গেল এতটা করে মাল পাওয়া গেল। ওর মধ্যে সোনা আছে, চাঁদি আছে, তাঁবা আছে। ওই যে সোনা পাওয়া গেল এই জন্য এর নাম হলো সুবর্ণরেখা নদী। ওই জায়গা ছাড়া আপনি পুরো নদীটা গর্ত করে দিন কোথাও সোনা পাবেন। ওই যে দুটো টাওয়ারের তলায় ওখানে একটা মোটা পাইপ রয়েছে, ওখানে পড়ছে মাটিটা পড়ছে, ওইখান থেকে ধুয়ে ধুয়ে পাবো। আমরা এখানে নামবো, আবার এখন রাতমোহনাতে নামবো। রাতমোহনা এটা বিভূতিভূষণ নাম দিয়েছিলেন। আপনি যদি পূর্ণিমার দিনে আসেন ওই আকাশে যত স্টার আছে সব রিফ্লেক্ট করে জলে, আপনাকে মনে হবে আমি আকাশের পাশেই বসে আছি এবং স্টারগুলো ধরা যাবে। বাহ, ওই জন্য উনি নাম দিয়েছিলেন রাতমোহনা। রাতমোহনা খুব সুন্দর। দেখলে তোমরা রাতমোহনার ভিউ। মুক্তান ভাইয়ের কথা মতো যেটা বর্ণনা, আমি আর কি নতুন করে কিছু দেবো না। তো এখানে এসে চমৎকার একটা দৃশ্য দেখতে পেলাম, সেটাই এখন তোমাদেরকে দেখানোর জন্য সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো খানিকটা দেখেছো, দুটো ঝর্ণা বয়ে চলেছে এবং নদীতে, সুবর্ণরেখা নদীতে মিশে গেছে। সেই ঝর্ণা দুটোর কাছাকাছি আমি এখন যাচ্ছি। তো এখানে যে পাথরগুলো রয়েছে পাহাড়ের, এখানের যে খনিজ সম্পদ যে বললেন মুক্তার ভাই, তো সেই খনিজ সম্পদের কিন্তু নিদর্শন পাথরের কাছাকাছি গেলে প্রচুর পরিমাণে অভ্র এবং পাহাড়ের বা পাথরের গায়ে একটা রূপালি কালারের, মানে রূপোর রঙের যে কালারটা সাদা চকচক করছে। তো সাময়িকভাবে আমরা ওগুলোকে অভ্র হয়তো বলি, কিন্তু জানি না এগুলো অন্য কোনো খনিজ সম্পদ হবে কিনা। তো এই হচ্ছে দুটো ঝর্ণা, খুবই সুন্দর। এটা হচ্ছে জেলেপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, রাতমোহনার পাশেই জেলেপাড়া। তো মুক্তার ভাই বলছেন এখানকার যা জেলে আছে সবাই রিচ ফ্যামিলি। তার কারণ কি, এখানে যারা মহিলা রয়েছে সবাই সোনা কুড়োতে যায়, ঠিক আছে, ওনারা সোনা কুড়োতে যায়। এবং এখানে সমস্ত বাড়ি কিন্তু পাকা বাড়ি, কারো কারো 3-4টে করে গাড়ি এরকমও আছে। তো এটা হচ্ছে জেলেপাড়া, রাতমোহনার ঠিক পাশেই, যেখান দিয়ে আমরা যাচ্ছি নদীর তীরেই। হ্যাঁ হ্যাঁ, এই যে কেউ জেলেরা কেউ গরিব নেই, সবাই বড় লোক। সোনা তুলে তুলে সবাই এখন বড় লোক। ভালো।
তো মুক্তার ভাই আমাদের খুব ভালো ভালো ইনফরমেশন শেয়ার করছে। আমি মুক্তার ভাইয়ের নাম আগে শুনেছিলাম ইউটিউবের ভিডিও দেখে। তো কালকে ফার্স্ট চান্সে ওনার সাথেই দেখা হয়ে গেল। মুখটা আমার মনে ছিল না, কিন্তু নামটা আমার শোনা শোনা লাগছিল। তো যাই হোক, মুক্তার ভাইয়ের থেকে অনেক রকম ইনফরমেশন আরো আমি দিচ্ছি। হ্যাঁ, এরপরে কোথায় যাচ্ছি আমরা? আমরা এরপরে যাচ্ছি সিদ্ধেশ্বরী হিল টপ, 1000 মিটার। 1000 মিটার। এটা হচ্ছে রাতমোহনা রাতমোহনা। আচ্ছা, এইটা এই যে এটা দেখছেন, এটা কেনেল। এই কেনেলটা চলে যাচ্ছে বাড়িপাদা। এটা কোনো ইলেকট্রিসিটি তৈরি করে না, শুধু এগ্রিকালচারের জন্য। এটা রাইট সাইডের কেনেলটা, আর ওটা লেফট সাইডের কেনেলটা, ওটা চলে যাচ্ছে। ওটা দেখাবো আপনাকে, যেখান থেকে উৎপত্তি হচ্ছে ওই লালুটি ব্যারেজ থেকে। ওটা চলে যাচ্ছে সিলদা বেলপাহাড়ি, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। গেছি আমরা, বেলপাহাড়ি গাছ গেছি। এটা হচ্ছে, এটাও জেলে পাড়া, ওনাদেরই আত্মীয়, কিন্তু ইনারা খুব পুয়ার। এনারা সোনা কুড়ায় না, শুধু মাছ ধরে। আচ্ছা, এনারা খুব পুয়ার। পুরোটাই জেলে পাড়া। মানে মুক্তার ভাইয়ের কাছে এত ইনফরমেশন, আমি তো টোটাল রেকর্ড যদি করি অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। আমি ছোট ছোট করে করছি, মাঝখানে মাঝখানে অনেক কথা উনি বলছেন যেগুলো আর রেকর্ড করা হচ্ছে না। আমি পরবর্তীকালে ওগুলো ভাবছি ভয়েস অ্যাড করে দেবো। অনেক ছোট ছোট ইনফরমেশন। এই যে যাচ্ছি আমরা, যে পাহাড়ে যাচ্ছি, ও পাহাড়টা শুধু দেখতেই পাহাড়, তলায় কিচ্ছু নেই। তলায় পুরো মাইন্স রয়েছে। আচ্ছা, ওই সোনা চাঁদি তামার মাইন্স রয়েছে। এখন আমরা ওই পাহাড়ের কলে কলেই যাবো আমরা। খুব দারুণ দৃশ্য পাবে না। হিন্দুস্তান কপারের নিজস্ব মাইন্স। এই জলটা ওই পাহাড়ের জল, পাহাড়ের গায়ের জলটা আসছে। এটা যে ওই নদীর পাশে একটা পাথরের উপর থেকে পড়ছে, ওটা একটা ঝর্ণার রূপ ধারণ করে নিয়েছে। এখন আমরা একটা আদিবাসী গ্রাম থেকে যাব, তারপরে আপনাকে ওখানে আমি দেখাবো সবর গ্রাম। সবর যে হয়, এই আদিবাসীদের ছোট, ওরা পাহাড় জঙ্গল পর্বত এইসবে থাকার জন্য, কিন্তু ওরা যে মাটির বাড়ি বানায় খুব দারুণ। আপনি চিনতে পারবেন, আমি নিয়ে যাবো ওনাদের বাড়ি, সেটা পরে। এখন আমরা একটা গ্রামের দিকে, আদিবাসী গ্রাম থেকে যাবো। মাটির বাড়িটা আপনি দেখবেন, মনে হবে কি আমরা এসেছি বলে এটা সাজিয়ে গছিয়ে রেখেছে, কিন্তু না, ওনারা ওইভাবেই থাকে। এত পরিষ্কার, পরিষ্কার, আর আর্ট বানানো আছে। আচ্ছা, দেখেছেন কত সুন্দর সুন্দর ইনফরমেশন। মহুয়া গাছ, এগুলো মহুয়া গাছ। পুরো মহুয়া, সব মহুয়া। এটা ওয়াইন তৈরি হয়। হ্যাঁ, মহুয়া। নো সাইড ইফেক্ট, আমার ইউরিনের করে ক্লিয়ার, একদম খুব দারুণ নেশা। তো এখন চলে এসেছি জেলেপাড়ারই একটা গ্রামে, যে গ্রামটা মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, পাকা বাড়ির সঙ্গে মাটির বাড়িও রয়েছে। এবং মাটির বাড়ি, এগুলো কিন্তু সমস্ত মাটির বাড়ি। মাটির বাড়িগুলোকে সম্পূর্ণ রঙিন, মানে কালারিং করে রয়েছে। এবং রাস্তাগুলোতে কোথাও একটা প্লাস্টিক বা একটু নোংরা আবর্জনা কিন্তু দেখতে পেলাম না। এগুলো সব ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা মাটির বাড়ি। এখানে প্রচণ্ড রৌদ্র, যে কারণে আমার একটু ভিডিওর এটা জ্বলে গেছে, তার জন্য দুঃখিত। তো দেখতে থাকো, দেখো কত সুন্দর লাগছে, পরিষ্কার, খালি চোখে অপূর্ব লাগছে। ক্যামেরায় একটু ডিস্টার্ব হলো, যাই হোক।
কেল্লাডি মাইন্স লেখা আছে, বোর্ডটা এদিকে এর উপরে কেল্লাডি মাইন্স আছে, হাতি আছে এখানে নয়, ওইদিকে যেখানে এর পরেরটাই যাবেন দলমাতে, ওখানে হাতি আছে, ওখান থেকে এদিকে চলে আসে জলমা পাহাড়। এই যে পাহাড়টা দেখছেন স্যার, এখানে কোনো জীবজন্তু নেই, একটাও জীবজন্তু নেই, কিন্তু আপনি যদি এনে জীবজন্তু ছেড়ে দিন, ওই একদিন রাতের মধ্যে কোনো দিকে পালিয়ে যাবে, এখানে থাকবে না। তার কারণ হচ্ছে রাত্রিবেলা ওখানে বম ব্লাস্ট করে, তো মাইন্স খালি হয়ে গেছে, তো ওই পাহাড়টা লড়ে ভয়েই পালিয়ে যায়। পুরোটা উঠতেই হবে, তার কোনো মানে নেই। চলে এসছে সিদ্ধেশ্বরী হিল টপ, 1000 ফুট, 1000 মিটার উচ্চতা। ওই সব আমরা চলো এখন আমরা উঠছি সিদ্ধেশ্বরী হিল টপ। এটা 1000 মিটার উচ্চতা। বাচ্চা কাচ্চা নিয়ে এত উপরে ওঠা সম্ভব না, যতদূর পারবো উঠবো। আয় কেমন লাগছে মাম্মাম? ভালো, মজা পাচ্ছ তো? একটু কষ্ট হবে ঘুরতে এলে, পাহাড়ে ঘুরতে এলে একটু কষ্ট হয়, কিন্তু খুব মজা লাগে। তুমি একটু সাবধানে উঠবে, আস্তে আস্তে। সিদ্ধেশ্বরী হিল টপ, পলাশ, শাল এগুলো। বৃষ্টিটা হয়নি বাঁচোয়া, এখানে কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যে কারণে সমস্ত জায়গায় জল জল জমে রয়েছে। আজকে বৃষ্টি হচ্ছে না, রোদ্দুর আছে, ভালো রোদ আছে। যাই হোক, বৃষ্টি হলে একটু প্রবলেম হয়। ছাতা ধরো এক হাতে, ক্যামেরা করা বাচ্চা নিয়ে। চলো মা, সামনে চলো। হাঁপালে হবে, তো উঠিনি, আমরা সবাই একটুখানি এলাম, অনেক দূর উঠতে হবে এখনো।